আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হয়তো আমরা একটা ইতিহাস সম্পর্কে হয়তো কম বেশি সবাই অবগত, যে আমরা যেটা জানি যে উসমানী খেলাফত সম্পর্কে, এই যে একসময় গ্রিস, ইউরোপ, ইসলি যত দেশগুলো ছিল, পৃথিবীর ম্যাক্সিমাম দেশগুলোই উসমানী খেলাফতের অধীনে ছিল। আর এটা হয়তো আমাদের ইসলামী বইতে বা সমাজবিজ্ঞান বইতে হয়তো এই সম্পর্কে কিছু থাকে। আর বর্তমানে এই শব্দটা সবথেকে বেশি পরিচিত হলো অটোমান সাম্রাজ্য নামে, যেটা প্রথম বিশ্বযুদ্ধের পরে এর প্রভাব কমতে থাকে। আর অটো সাম্রাজ্যের প্রধান সিটি ছিল তুরস্ক। আর আর একটা জিনিস হলো, বর্তমানে যে আমরা ইসলামী স্টেট কিংস যাকে এরদোয়ানকে বলি, তিনি কয়েকদিন আগে একটা বিবৃতি দিয়েছে যে ইসলির বিরুদ্ধে সে এই করবে সেই করবে বা এই পদক্ষেপ নেবে। এটা আসলে এরদোগান যে কতটা চতুর, চালাক এবং ক্ষমতালোভী, হয়তো এটা আমরা এখন আস্তে আস্তে টের পাচ্ছি। কারণ তিনি অতীতে যত বক্তব্য দিয়েছেন, কোনো একটা বক্তব্যের সাথে সম্পৃক্ত না, সে শুধু ফাঁকা বলিয়ে দেয়। আর বিশেষ করে তাদের দেশের জনগণকে হয়তো সেটাই বোঝাবার চায় যে না, আমি গাজার পক্ষে আছি। কারণ কয়েকদিন আগে একটা আপনার ইসলির বাত্রা রাইটার্সে একটা প্রতিবেদনে বলা হয়েছে যে তুরস্কর সাথে আর ইসলির সাথে এরকম একটা সংযোগ যে তারা কোনো ধরনের সংঘাত বা যুদ্ধ এই ধরনের সাথে সম্পৃক্ত না, এরকম একটা চুক্তি আছে। আর যাতে এতে ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা না, সেই জন্য আমেরিকা বা তাদের যত মিত্র আছে এই বিষয় নিয়ে তারা আলোচনা করে। আর আমাদের হয়তো অনেক সময় বলতে চায় যে না, আমরা গাজার পক্ষে। আসলে এরদোগানকে আগেও অনেক পছন্দ করতাম আমি, ভাবতাম যে না, তার কথায় হয়তো কাজে মিল আছে, কিন্তু না, তার কথায় কাজে কোনো মিল নেই। আর এই অটো সাম্রাজ্যর এটার প্রভাব কমতে থাকে আপনার প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই। এটার প্রতিপত্ত বা এটার ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে। আর এই উসমানী খেলাফত একসময় আমাদের মুসলমান সারা পৃথিবী শাসন করত, তাদের অধীনে ছিল। এটা প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে এটা কমতে থাকে। আর এটা রাজধানীর একটা বিশেষ অংশ ছিল তুরস্ক শহর। আর বর্তমানে এরকম পরিস্থিতি, আমাদের যত আরব কান্ট্রি আছে বা আরব স্টেট আছে, এইগুলার মাধ্যমে হয়তো আমাদের কোনো উপকার আসতেছে না। হয়তো আল্লাহ ব্যতীত আমাদের বর্তমানে গাজা ভাইদের পক্ষে আর কেউ নেই। হয়তো আল্লাহর যদি বিশেষ রেহমত বা বিশেষ কোনো সাহায্যের মাধ্যমে হয়তো যদি ভাইদের রক্ষা করা হয়, কারণ এছাড়া আমাদের ভাইদের কোনো উপায় নেই। আর এরদোগান এরকম তলে তলে মনে করেন ইসলির সাথে তার গভীর সম্পর্ক, আর উপরে দিয়ে হয়তো বুঝাবার চায় যে সে না, সে গাজার পক্ষে আছে, আসলে সে নাই। হয়তো আপনারা বুঝতে পারবেন যে এত বড় ক্ষয়ক্ষতি হচ্ছে, কোনো একটা দেশ পদক্ষেপ নিচ্ছে না। আর এটাই বোঝা যায় যে সব দেশগুলোই সুবিধাবাদী, সবাই ক্ষমতালোভী। আর আল্লাহ সাহায্য ছাড়া আমাদের এখন করার কিছু নেই। সবাই দোয়া করবেন তাদের জন্য। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।